ঈদ আসে যায়, সাহেবরা বাজার করার জন্য সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, আমার শ্রমিক বেতন পায়। যারা শ্রমিক আজকেও তারা ভালো জীবন যাপন করতে পারে না, যে বেতন পায়, যে ভাতা পায়, তা দিয়ে তার সংসার চলে না। ছোট্ট কুটিরে সে বাস করে, অসুখ হলে সে অসুখের চিকিৎসা করাতে পারে না। আজকেও আমার শ্রমিক তার সন্তানকে লেখাপড়া করাতে পারে না। আজকেও আমার শ্রমিক তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে না। আজকেও আমার শ্রমিক ঈদের দিনে তার মেয়েটাকে একটা লাল টুকটুকে ফ্রক কিনে দিতে পারে না। আজকেও আমার শ্রমিক 3 বেলা পেট ভরে খেতে পারে না। আজকেও আমার শ্রমিক তার আদরের সন্তান অসুস্থ হলে তার চিকিৎসা করাতে পারে না। আজকেও আমার শ্রমিক তার পরমা স্ত্রী অসুস্থ হলে তার চিকিৎসা করাতে পারে না। তার বৃদ্ধ বাবা মাকে দেখতে পারে না, তার চিকিৎসা করাতে পারে না। আজকেও শ্রমিক কষ্টের একটা জীবন নিয়ে চলছে। আজকে বাংলাদেশের শ্রমিকরা ভালো নেই। আজকেও আমি আপনাদের বলি, এই গত সরকারের যে আন্দোলন, 5ই আগস্টের আন্দোলন, সেই আগস্টের আন্দোলনেও আমার শ্রমিক রক্ত দিয়েছে। প্রায় 244 জন শ্রমিক নিহত, এই পুলিশের গুলিতে মারা গেছে। এই বাংলাদেশে 52 আন্দোলন হয়েছে। এই বাংলাদেশে 68-69 সালে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এই বাংলাদেশে 82-র পর এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এই বাংলাদেশে বারবার ফ্যাসিবাদের বিরুদ্ধে, শোষকদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। সেই লড়াইয়ে অগ্রভাগে আমার শ্রমিক ছিল। সেই আন্দোলনের সামনের কাতারে আমাদের শ্রমিকরা ছিল। শ্রমিকরা আন্দোলন না করলে কোনো আন্দোলন সফলতা লাভ করতে পারত না। কিন্তু শ্রমিকের দিকে কেউ তাকায় না, কিন্তু শ্রমিকের পক্ষে কেউ কথা বলে না। আজকে ক্ষমতায় যে সবাই শ্রমিকের কথা ভুলে যায়। শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে শ্রমিকদের কল্যাণে কাজ করেছিলেন। 2001 সালে যখন আমি এমপি হই, তখন 2006 সালে এইখানে শ্রম আইন তৈরি করা হয়েছিল। সরকার একটা কমিটি তৈরি করেছিল, শ্রম মন্ত্রণালয় থেকে একটা কমিটি তৈরি করে শ্রমিকদের জন্য আইন তৈরি করা হয়েছিল। ওই কমিটির একজন সদস্য হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সেই শ্রম আইনে আমরা শ্রমিকদের কিছু অধিকারকে এইখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। বন্ধুরা আমার, আজকে 5ই আগস্টের আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় এসে গোটা বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। আমি সারা বাংলাদেশের কথা যদি শুধু আপনাদের বলি, উদাহরণ দেই, আপনারা বুঝতে পারবেন। শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করে, শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করে। ট্রেড ইউনিয়ন কি? ট্রেড ইউনিয়ন হলো দর কষাকষির প্রতিষ্ঠান। শ্রমিকদের প্রতিনিধি মালিকদের সঙ্গে দর কষাকষি করে, মালিককে বলে আমার ঈদের বোনাসটা ঠিক মতো দাও। শ্রমিককে বলে, মালিককে বলে আমার বেতন বাড়িয়ে দাও, আমি চলতে পারি রে। কিন্তু বাংলাদেশে দেখেন, এই সরকারের আমলেও ঢাকাতে শ্রমিককে হত্যা করা হয়েছে, বেতন
চাওয়ার অপরাধে এই সরকারের সময়ও গাজীপুরে আমার শ্রমিক একজন মহিলা শ্রমিককে হত্যা করা হয়েছে তার বোনাস চাওয়ার জন্য। এই সরকারের আমলেও আমাদের শুনতে হচ্ছে যে ঈদের সময় বিভিন্ন শিল্প অঞ্চলে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, বেতনের দাবিতে, বোনাসের দাবিতে। ঈদ আসে যায়, সাহেবরা বাজার করার জন্য সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, আমার শ্রমিক বেতন পায় না। তাই শ্রমিকরা আন্দোলন করে যে তুমি সিঙ্গাপুর যাও সাহেব বিবি নিয়ে, বউ বাচ্চা নিয়ে বাজার করার জন্যে, ঈদ করার জন্যে, আর আমি সারা বছর সারা মাস মাথার ঘাম পায়ে ফেলেছি, আমার বেতন দেবে না, তা তো হয় না। তার বিরুদ্ধে কথা বলে আমার শ্রমিক এই বাংলাদেশে আজও এখনো। বন্ধুরা আমার, সেই জন্য ট্রেড ইউনিয়ন দরকার। ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের অধিকার আদায় করার একটা সংগঠন। ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের অধিকার আদায় করার একটা সংগঠন। শ্রমিকরা মিলে কিছু লোকের উপর দায়িত্ব দেয়, তারা হলো অধিকার আদায় করার জন্য কথা বলে মালিকদের সঙ্গে, সরকারের সঙ্গে। সেই শ্রমিকদের দাবি নিয়ে কথা বলে। আজকে সেই ট্রেড ইউনিয়ন গত 17 বছরে সারা বাংলাদেশে দলীয়করণ করে তাকে শেষ করে দেওয়া হয়েছে। রাজবাড়ী জার্নাল সবার কথা বলে।